কানুয়ার যাত্রীদের গাড়ির সঙ্গে ওভারহেড তারের সংস্পর্শে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 9 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বিহারে। তাদের গাড়ির উচ্চতা অনেক বেশি ছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। সেই কারণেই রাস্তার উপরে বিদ্যুৎবাহী তারের গাড়ির উপরে অংশ ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি থাকা যাত্রীরা বিদ্যুৎস্পৃষ্ট হন। 9 জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। 6 জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিহারের বৈশালী জেলায় হাজিপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। জেঠুই নিজামত গ্রাম থেকে যাত্রা শুরু করেছিলেন ওই পুণ্যার্থীরা। সোনাপুর পহলেচর ঘাটে গিয়েছিলেন, সেখান থেকেই ফিরছিলেন। তাদের গাড়িটি রাস্তায় ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এই সময় গাড়িটির উপরে অংশ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই দুর্ঘটনা। কানুয়ার যাত্রীদের হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই 9 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হাজিপুর এসডিপিও ওম প্রকাশ জানিয়েছেন, একটি ডিজে গাড়িতে ছিলেন কানুয়ার যাত্রীরা। গাড়িটি অনেক উঁচু ছিল, একটি তারে গাড়িটি ছুঁয়ে যায়। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। ঘটনাটি বিশদে খাতিয়ে দেখা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে গত 22 জুলাই অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয় কানুয়ার যাত্রা। প্রতি বছর এই সময়ে গ্রাম থেকে গঙ্গার জল নিয়ে পুণ্যার্থীরা শিবের মাথায় ঢালতে যান। এবছর কানুয়ার যাত্রা নিয়ে বিতর্ক তৈরি করেছিল। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে কানুয়ার যাত্রা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে নানা পদক্ষেপ নেওয়া হয়েছিল। শুরুতে কানুয়ার যাত্রার পথের দুপাশের খাবার এবং মাংসের দোকানে নিয়ে জারি করা হয়েছিল নানা বিধিনিষেধ। উত্তরপ্রদেশের এবং উত্তরাখণ্ডের সরকারেরও এই নির্দেশিকা নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। দুরাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, কানুয়ার যাত্রাপথে রাস্তার দুধারে যেসব খাবারের দোকান রয়েছে সেই সব দোকানের বাইরে টাঙানো সাইনবোর্ড দোকানের মালিকের নাম, পরিচয় স্পষ্ট করে লিখতে হবে। ওই বৈষম্যমূলক নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। গত শুনানিতে এই মামলার উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।